আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোরবানি নিয়ে এমন প্রশ্ন আমরা অনেকেই করে থাকি। বাজারে যাচ্ছি অথবা কারোর সাথে দেখা হলো, ভাই এবার গরু দিয়ে কোরবানি দিবেন নাকি ছাগল দিয়ে কোরবানি দিবেন? আপনি একা কোরবানি দিবেন নাকি ভাগে কোরবানি দিবেন? এই ধরনের প্রশ্ন করে কাউকে বিব্রত করা ঠিক নয়। হতে পারে এবছর তার সামর্থ্য হয়নি, যার জন্য সে কোরবানি দিচ্ছে না। কার চেয়ে কার পশু বড়, এসব খোঁজা মোটেই ঠিক নয়। প্রয়োজনে ছোট পশু কোরবানি দিন, কিন্তু অবশ্যই আপনাকে ঋণ থাকলে ঋণ পরিশোধ করে তারপরে কোরবানি দিতে হবে। কোরবানির পশুর কাটাকাটির ছবি সোশ্যাল মিডিয়াতে দেওয়া থেকে বিরত থাকুন। কোরবানির পশুর বর্জ্য এমনভাবে পরিষ্কার করুন যাতে কোরবানির তৃতীয় দিন আপনাকে নাকে রুমাল দিয়ে বের না হতে হয়। শহরে ফিরে আসার সময় আপনার সকল রুমমেটরা হয়তো কোরবানি দিতে নাও পারে। তাদের কথা ভেবে আপনার মায়ের কাছ থেকে কিছু মাংস নিয়ে আসতে পারে। ঈদের ছুটিতে সবাই সেফলি বাড়িতে যান। ঝুঁকি নিয়ে ট্রেন, বাস অথবা লঞ্চে উঠবেন না। একটি দুর্ঘটনা হতে পারে আপনার সারা জীবনের জন্য কান্নার। ঈদের ছুটি আপনার আনন্দময় হোক। সবার জন্য ঈদ মোবারক। ধন্যবাদ সবাই। আল্লাহ হাফেজ।